হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে আমাদের হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব, সেটি হচ্ছে রথযাত্রা, যা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে আমাদের বাড়িতে আনা হয়েছে রথ। আমরা সকলেই জানি এই দিনে ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা এই তিন দেবতার বিগ্রহ রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই জন্য এই উৎসবটি বাংলা সহ ভারতের বিভিন্ন স্থানে বিশেষভাবে পালিত হয়। এই দিনে ভক্তরা রথে রশি ধরে টানলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। রথ দেখে তো অঙ্কুশ ভীষণই খুশি। রথ নিয়ে সে রীতিমতন খেলা করা শুরু করে দিয়েছে। ঠাকুর ঘর থেকে সে গোপালকেও পর্যন্ত নিয়ে এসেছে তার রথে বসাবে বলে। যেহেতু এখন বর্ষাকাল, তাই গাছে ফুল বেশি ফোটেনি। বাবা বাজার থেকে কিছু ফুল এনে দিয়েছিল, সেগুলি নিয়ে এখানে বসে পড়েছি রথটিকে সাজানোর জন্য। প্রথমে আমি ঠাকুরের জন্য দুটো মালা গেঁথে নেব, তারপর যে ফুল থাকবে সেগুলি দিয়ে এই রথটিকে সাজিয়ে নেব। এখানে আমি টগর ফুল নিয়ে নিয়েছি। একটি টগর ফুলের মালা করব এবং একটি গাঁদা ফুলের মালা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা মালা গাঁথা হয়ে গেছে। এখন আমি আরও একটি মালা গেঁথে নেব। এখানে আমার গাঁদা ফুলের মালাটিও গাঁথা হয়ে গেছে। এই দেখো, একটা হলুদ একটা অরেঞ্জ কালারের ফুল দিয়ে গেঁথেছি। কেমন হয়েছে তোমরা জানিও। আর যে বাকি ফুলগুলি ছিল সেগুলি দিয়ে রথটিকে সাজিয়ে নিয়েছি। এখন বাজে বিকাল 5টা। ওয়েদারটা একটু ভালো ছিল। মা ঘর থেকে রথ নিয়ে চলে এসেছে। এখন আমরা রাস্তায় রথ নিয়ে বেরিয়ে পড়ব। এদিকে অঙ্কুশ তো রথ টানার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, রীতিমতন অস্থির হয়ে যাচ্ছে কখনো রথটা টানবে। তারপর আমরা জগন্নাথের নাম নিয়ে জয় জগন্নাথ বলে রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম সবাই মিলে।
আমাদের রথের চাকাটি একটু উঁচু নিচু ছিল, যার কারণে রশি ধরে টানলেই রথটি অন্যদিক। আমি, আমার কাকিমা, অঙ্কুশ এবং আমার একটা বোন, আমরা সবাই মিলে রাস্তা দিয়ে রথ নিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে রথ টানতে টানতে দেখি হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তখন আমরা তাড়াতাড়ি রথটি নিয়ে বাড়ির দিকে এগোচ্ছিলাম, কারণ রাস্তার মাঝখানে বৃষ্টিতে পড়লে খুবই সমস্যা হবে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানেও একটা বড় রথ সাজিয়েছে, তাই আমরা সবাই মিলে আমাদের রথ নিয়ে সেখানে গিয়েছিলাম বড় রথটি দেখার জন্যে। এই যে সেই রথ, কি সুন্দর দেখুন, কি সুন্দর করে কত লোকজন এসেছে রথ দেখার জন্য আর রথের রশি ধরার জন্য। কাকিমা আমাদের রথের কাছে দাঁড়িয়েছিল, তারপরে অঙ্কুশ আর আমার বোনও চলে এসেছিল। এরপর আমরা রথ দেখে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু অঙ্কুশ বড় রথের ওপরে উঠবে বলে ভীষণ বায়না করছিল, তাই কাকিমা আবার ওকে রথের কাছে নিয়ে চলে গেছে। দেখুন, রথে ওঠার জন্য ও আগে আগে দৌড়াচ্ছে। তারপর আমি রথ নিয়ে বাড়ির দিকেই এগোচ্ছিলাম, তখন আমার আরেকটি কাকিমা রথ টানবে বলে আমাকে রাস্তায় দাঁড়াতে বলল। তারপর কাকিমা আর মা মিলে রথের রশি ধরে বাড়িতে নিয়ে গেল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে রথের শুভকামনা রইল। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। বাই বাই।